আসসালামু আলাইকুম। সীমাস কুকিং লাইফে স্বাগতম। সেমাইয়ের জর্দা আমরা কম বেশি সবাই রান্না করে থাকি। নারিকেল কোড়া দিয়ে ঝরঝরা জর্দা সেমাই ঈদের দিন সকালে কিন্তু সত্যি টেবিলটাকে সাজিয়ে তুলবে। আমার রেসিপি ফলো করে যদি এভাবে নারিকেল কোড়া দিয়ে ঝরঝরা জর্দা সেমাই করেন, সত্যি সবাই প্রশংসা করতে বাধ্য হবে। সেমাইটি রান্না করতে প্রথমেই আমি 2 প্যাকেট ফুলসুন সেমাই নিয়ে নিয়েছি। সেমাইগুলা ভাজাই থাকে, তারপরেও শুকনা সেমাইগুলো আমি একটু কড়াইয়ের মধ্যে এপিট ওপিট করে ভেজে নিব। এখানে কোনো তেল বা ঘি দিচ্ছি না, শুধু শুকনা সেমাইগুলাই ভেজে নিতে হবে। সেমাইগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একটি প্যানে ঘি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। মশলা থেকে যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে, সেই পর্যায়ে কাজু, কাঠ এবং কিশমিশ দিয়ে হালকা ভেজে নিব। খুব বেশি ভাজবো না, একটু ভাজা হলেই বাদাম এবং কিশমিশগুলা উঠিয়ে সেই ঘিয়ের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। সাথে দিব 1 কাপ পরিমাণ চিনি। একটু সামান্য লবণ দিয়ে দিতে হবে। চিনিটা যখন গলে যাবে তখন সেই ভেজে রাখা সেমাইগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আলতো হাতে। গরুর জাল করে রাখা ঘন দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কিছুটা পানি ছেড়েছে চিনি থেকে। সবকিছু আবারও একটু উল্টাই পাল্টাই নেড়ে চেড়ে দিব। এখন যে ঘিয়ে বাদামগুলা ভেজে রেখেছিলাম সেই বাদামগুলা দিয়ে দিচ্ছি। বাদামগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। সেমাইটা মিডিয়াম আঁচে রান্না করতে হবে। 10 মিনিট পর সেমাই থেকে চিনির যে পানিটা ছিল সেটা টেনে গিয়েছে। এখন উপর থেকে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই নারকেল দিতে হয় এই সেমাইয়ে। নারকেল দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। নারকেলগুলা ভাবে যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন নেড়ে চেড়ে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। এভাবে নারিকেল কোড়া দিয়ে সেমাই রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিব সেমাইটি। আমার সেমাইটি দেখেন কতটা ঝরঝরা হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। এখন সেমাইগুলো আমি পরিবেশন করে নিচ্ছি। ঈদের টেবিলে এরকম একটি ঝরঝরা সেমাই থাকলে সত্যি সবাই প্রশংসা করতে বাধ্য হবে। আমার রেসিপিটি আপনারাও ট্রাই করুন। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।